तदो यशाकुषादन्नभूतिकुतयोऽपि ध्यायों स्तुवं स्तुष्यो चषस्ति सन्ध्यं वन्दे गुरोऽसि चरणरविन्दम् गौरकृपा घनीभूतं प्रभु श्री हरिनंदन मम जीवन सर्वस्वं भक्त्या नौमि पुनः पुनः राधा कृपामयं भुको श्री गुरुदेव तारकं प्रभु श्री गौरगोपालं भक्त्या नौमि पुनः पुनः अजानुलम्बितो भुजो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायुताक्षो विश्वाम्भरो द्विजवरो जुगोधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो आनन्दलीलामय विग्रहाय हिमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमो रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्वदेकृतं जेनो तं सततं वन्दे नित्यानन्दजगद्गुरुं श्री अद्वैत नमस्तुभ्यं कलिजनकृपानिधे गौरी प्रेम प्रदानाय श्री सीतापतये नमो नादिनिस्वरूपाय गौराङ्गसुहृदाय च भक्तशक्तिप्रदानाय गदाधर नमस्तुते प्रणमामि श्रीवासं तमाद्यं पंडितं मुदा श्रीगौराङ्ग कृपापात्रं कीर्तनानन्दमानसं गौरी प्रेमप्रदावैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरहरये नमः बर्हापीडविरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कन्दुकण्ठं स्मेतुशुभगमुखं सादरनस्तवेनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थयुगतिशतवृतं ब्रह्मगोपालबीजं नमो नुलीननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधर सुधापानं शालिने वनमालिने
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে লোকান করতি বাচালং লঙ্ঘয়তে গিরি যাতি কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম তপ্তো কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে মহাভাব স্বরূপতং কৃষ্ণ প্রিয় গরি পরিয়সী প্রেমে ভক্তি প্রদে দেবী রাধিকা তং নমাম্যহম বন্দে নন্দ ব্রজ স্ত্রীণং পদোরেণুম অভিঘ্নসু यशां भूरि कथाद्गीतं पुनाति भुवनत्रयम् आचतुर्वदन ब्रह्मा दिवाहुरो परो भूरि अभालोचनो शम्भु भगवान् बदरायणि जान प्रवजन्तमनुपेतमपेतकृत्यम् दैपायन विरह कातरया जुहावु पुत्रिति तन्मयातया तरवयो विनेदुस्तम् सर्वभूतहृदय मुनिमानतस्मै तमादिदेवं करुणानिधानम् तमालो वर्णम सीतावतारम अपारो संसार समुद्र सेतुम भजामहे श्री भागवत स्वरूपम वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ भक्ति भरे बंदी छय गोसाइर चरण यहाँ हईते विघ्ननाश अभीष्ट पूरण। जय गौरी भक्तवृंद गौर जाদের प्राण सबे मिले देह मोरे पिताय गौर भक्तिदान पिताय गौर हरि बोल पिताय गौर हरि बोल निताय गौर हरि बोल जय जय निताय गौर हरि हरि बोल। जार मुखे भाई हरि कथा নাই তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরির কথা নাই তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি যার মুখ হেরি ভুলে যাবে হরি
তার মুখ পানে চেয়েও না, যার মুখে ভয় হরির কথা নয়, তার কাছে তুমি যেও না। কদিন রবে তুমি এ ভব মাঝার, অবিলম্বে করো যাহা করিবার। কদিন রবে তুমি এ ভব মাঝার, অবিলম্বে করো যাহা করিবার। পরের কথায় কি আসে যায়, পরের কথায় কি আসে যায়, বৃথা দুঃখ তুমি পেও না। যার মুখে ভয় হরি কথা নাই, কে তোমারে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে কবু কি চলিবে। কে তোমারে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে কবু কি চলিবে। বিপদে আপদে যে রাখিবে পদে, সেই পদ তুমি ভাবো না। যার মুখে ভয় হরি কথা নয়, তার কাছে তুমি যেও না। হরি নাম গাও, হরি কথা কও, হরি নাম রসে সদা মগ্ন রও। হরি নাম গাও, হরি কথা কও, হরি নাম রসে সদা মগ্ন রও। হরি নাম গীতি গাও নীতি নীতি, হরি নাম গীতি গাও নীতি নীতি। অন্য গীতি তুমি গেও না। যার মুখে ভয় হরির কথা নাই, তার কাছে তুমি যেও না। জয় শ্রী রাধে। নারদুবাচ ভ্রাতর্জীবং বিনিহতে হরিণা ক্রূরমূর্তিনা, হিরণ্যকশিপু রাজন পর্যাতপদ্রুষুচা। সর্ববেদান্ত সার পুরাণ চক্রবর্তী এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং শ্রী সচ্চিদানন্দ বিগ্রহ শ্রী গোবিন্দের বাংময় বিগ্রহ। এই শ্রী শ্রীমদ ভাগবতের সপ্তম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়। দেবর্ষি নারদ মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন প্রসঙ্গ
শুনতে হবে ভাগবত কথা। পূজ্যপাদ সনাতন গোস্বামী পাদ ভাগবতের স্তুতি করতে গিয়ে বলছেন, হে প্রভু তুমি কেমন? সর্বভাগবত প্রাণ শ্রীমদ ভাগবত প্রভু কলিধন্ত দিদাদিত্য শ্রীকৃষ্ণ পরিবর্তিত। এই ভাগবতের স্বরূপ কি? গোস্বামী পাদ বলছেন, সর্বভাগবত প্রাণ, অর্থাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত শ্রী হরি ভক্ত রয়েছেন তাদের আত্মা বা প্রাণ স্বরূপ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। এই ভাগবত সত্তা তাদের হৃদয়ে রয়েছে বলেই তারা ভক্ত স্বরূপে শ্রী ভগবানের সেবানন্দে বিভোর। ভাগবত সাক্ষাৎ শ্রীকৃষ্ণ বিগ্রহ, কলিধান্ত উদিতাদিত্য শ্রীকৃষ্ণ পরিবর্তিত। গোস্বামী পাদ শ্রীমদ্ ভাগবতকে সূর্যের সঙ্গে তুলনা করছেন। এই কলিযুগ অজ্ঞানতার প্রগাঢ় অন্ধকারে আচ্ছন্ন, তাতে আবার কলিরাজের প্রভাব। এই অন্ধকারাচ্ছন্ন পরিবেশে জীব আত্মবিস্মৃত, নিজেকে সে বুঝতে পারে না, আর নিজের স্বরূপ বুঝতে পারে না বলেই তার মুখ্য কর্তব্য কি সে জানতে পারে না। কাম ক্রোধাদি ষড়রিপুর দ্বারা এবং ইন্দ্রিয় অধিষ্ঠাত্রী দেবতা বৃন্দের দ্বারা প্ররোচিত হয়ে আহার নিদ্রা মৈথুন আদিকে একমাত্র প্রয়োজন তত্ত্ব এই মনে করে জীব বিতাপ দুঃখময় সংসারে হাবুডুবু খাচ্ছে। সেই তত্ত্বজ্ঞান প্রাপ্ত হওয়া যাবে কি প্রকার? তাই সনাতন গোস্বামী পাদ বলছেন, কলিধান্ত উদিতাদিত্য, এই কলিহত জীবের অজ্ঞানতার অন্ধকার বিশেষভাবে দূর করার জন্য তুমি হে শ্রীমদ্ ভাগবত প্রভু ঠিক মধ্যাহ্ন গগনস্থিত সূর্যের ন্যায় সমদিত হয়েছ। এই শ্রীমদ্ ভাগবত যদি কলিযুগে সমদিত না হতে, তাহলে কলি প্রভাবান্বিত জীব জীবনের মুখ্য উদ্দেশ্য কি সে পথই খুঁজেই পেতেন না, এবং শ্রীকৃষ্ণ পরিবর্তিত। অর্থাৎ এই ভাগবত গ্রন্থ এবং মন্দিরে যে সেবিত হচ্ছে শ্রী গোবিন্দের বিগ্রহ, এ দুটোর মধ্যে কোনো ভেদ নেই, এবং সাক্ষাৎ শ্রী গোবিন্দ তাঁর বিগ্রহ স্বরূপ আর এই শ্রীমদ্ ভাগবত এ হচ্ছে অভিন্ন তত্ত্ব। মহাপ্রভু বললেন ভাগবত হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণ কলেবর। এই ভাগবতকে আশ্রয় করলে, শ্রবণ কীর্তন করলে কি হয়? পরমানন্দ পাঠায় প্রেম বশক্ষরায়তে সর্বদা সর্বশিবায় শ্রীকৃষ্ণায় নমস্তু মে। সর্বানন্দ পাঠায় প্রেম বশক্ষরায়তে, অর্থাৎ এই শ্রীমদ্ ভাগবতকে শ্রবণ কীর্তন করলেই, যেহেতু শ্রীমদ্ ভাগবত স্বরূপই হচ্ছে
সচ্চিদানন্দময় সত্তা বিশিষ্ট। এই জন্য এই শ্রীমদ্ ভাগবতকে আশ্রয় করলে, নিত্য শ্রবণ করলে কি হয়? পরমানন্দ লাভ হয়। এই পরমানন্দ কি না, এই পরমানন্দই হচ্ছে প্রেম ভক্তিজাত আনন্দ। বেদের ঋষিগণ মানুষের এই আনন্দকে গবেষণা করে বিচার করেছেন। আহার, নিদ্রা, ভয়, মৈথুন এই পাশবিক প্রবৃত্তি নিয়ে মানুষ কিন্তু এক ধরনের আনন্দে ডুবে আছে। এই আনন্দকে বলা হচ্ছে মানুষ আনন্দ। এই আনন্দটা ক্ষণস্থায়ী। শরীর যদি ব্যাধিতে আক্রান্ত হয়ে গেল, আর এই আনন্দ ভোগ হবে না। মৃত্যু যদি এসে গেল, আর আনন্দ ভোগ হবে না। আনন্দ প্রাপ্তির উপাদানটি যদি অমিল হয়ে গেল, তখন এই আনন্দ ভোগ হবে না। এই জন্য এই আনন্দ হচ্ছে সর্বনিকৃষ্ট আনন্দ। এই আনন্দ চাইতে আবার মানব গন্ধর্ব আনন্দ বেশি। সেটা কেমন না, আমাদের এই যে সপ্তদ্বীপা পৃথিবী, তার মধ্যে আমরা বাস করছি যে দ্বীপের মধ্যে, সেই দ্বীপের নাম হচ্ছে জম্বুদ্বীপ। আবার এই জম্বুদ্বীপ 9টা ভাগে বিভক্ত, 9টা বর্ষ। এই 9টা বর্ষের মধ্যে আমরা যেখানে বাস করছি, এটার নাম হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষ মানে বর্তমানে যে ভারতবর্ষ তা কিন্তু নয়, এটা বিশাল। আমরা ধরে নিতে পারি এশিয়া মহাদেশ সম্পূর্ণ। এই যে ভারতবর্ষ ছাড়া জম্বুদ্বীপে আরো 8টা দ্বীপ, জম্বুদ্বীপ ছাড়া আরো 6টা দ্বীপ, সেই সমস্ত দ্বীপেরও 5টা 7টা করে বর্ষ রয়েছে। কিন্তু শাস্ত্র বলছে যে এই ভারতবর্ষ ছাড়া আর যে 8টি বর্ষ এবং 6টি দ্বীপের অন্যান্য বর্ষ, সেখানে যারা বাস করে তারাও মানুষ। কিন্তু তাদের যে আনন্দ, সেটি হচ্ছে এই ভারতবর্ষের মানুষের চাইতে অনেক বেশি পরিমাণে, অনেক দীর্ঘস্থায়ী। কেন না, একমাত্র ভারতবর্ষই হচ্ছে কর্মভূমি। এখানে মানুষ সৎ অসৎ কর্ম করলে তার বিচার হয়, তাকে নরকে যেতে হয় কিংবা স্বর্গে যেতে হয়। আর এইখানে জীবিকা নির্বাহ করতে হয়, দেহ রক্ষার জন্য চাষবাস, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কোনো না কোনো একটা বৃত্তিকে অবলম্বন করে দেহকে রক্ষা করতে হবে। তারপরে তুমি আনন্দ উপভোগ করো। কিন্তু এই ভারতবর্ষ ছাড়া আরো যে 8টি বর্ষ এবং বাকি 6টা দ্বীপের যত বর্ষ, সেইখানে যে মানব জাতি বাস করে, তারা এই ভারতবর্ষের মানুষের চাইতে অনেক দীর্ঘায়ু এবং তাদের অসুখ বিসুখ হয় না, তাদের বার্ধক্য আসে না। তারপরে হচ্ছে যে তাদের চাষবাস, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করতে হয়, অর্থাৎ জীবিকা নির্বাহের জন্য তাদের কোনো কর্মসাধনই করতে হয়। তারা যখন ইচ্ছা করে, খিদে পেয়েছে আমি এই ভোজন করব, ইচ্ছা মাত্র তাদের হাতে চলে আসে, তারা ভোজন করে। এই জন্য ভারতবর্ষের মানুষের চাইতে অন্যান্য বর্ষের মানুষের যে আনন্দ, এই মানুষগুলোকে বলা হচ্ছে গন্ধর্ব মানুষ। এইবার এদের চাইতে আবার আনন্দের পরিমাণ অনেক দীর্ঘস্থায়ী
সেটি হচ্ছে স্বর্গে দেবতাদের। আবার দেবতাদের মধ্যে দুটো ভাগ রয়েছে। একটি হচ্ছে এই পৃথিবী বা ভারতবর্ষের মানুষ বর্ণাশ্রম ধর্ম নিষ্ঠা সহকারে পালন করতে করতে সে দেবত্ব লাভ করে স্বর্গে যায়। এদেরকে বলা হয় কর্মদেবতা। এরা ভজন করে সিদ্ধি লাভ করে, তপস্যা করে সিদ্ধি লাভ করে দেবত্ব প্রাপ্ত হবে। আর এক দেবতা হচ্ছে যারা শ্রী ভগবত ইচ্ছাতেই দেবত স্বরূপে প্রকটিত হয়েছে, তা এদের আনন্দ বেশি। আবার এদের চাইতে তপলোক আদিতে যারা তপস্যায় রত রয়েছেন তাদের আনন্দের পরিমাণ বেশি। এইভাবে আনন্দের পরিমাণ এবং স্থিতি বাড়তে বাড়তে সর্বশেষ পৌঁছেছে গিয়ে ব্রহ্মলোকে। ব্রহ্মার যে ব্রহ্মানন্দ, তার যে স্থিতিকাল এবং সে আনন্দের যে পরিমাণ, এটি হচ্ছে শেষ। তার চাইতে বেশি আনন্দ সম্ভাবনা করা যায় না। কিন্তু শাস্ত্র বলছেন তার চাইতে অনন্ত অনন্ত কোটি গুণ পরিমিত অধিক অধিক আনন্দ হচ্ছে কৃষ্ণ প্রেমানন্দে, কৃষ্ণ সেবা। যখন ভক্ত ভক্তির পথ অনুশীলন করতে করতে এই প্রেমানন্দ মহাসম্পদ প্রাপ্ত হয়, তার যে আনন্দ হয়, সেই আনন্দের কাছে ব্রহ্মানন্দ ক্ষুদ্রাতি ক্ষুদ্র তুলনায় করা যায়। গোস্বামী পাদ বলছেন পরানন্দ পাঠায়। এই ভাগবত যদি শ্রবণ এবং কীর্তন করা হয়, তাহলে ওই যে সেই চরম পরম আনন্দ, সেটি হচ্ছে কৃষ্ণ প্রেমানন্দ, সেটি ভক্তের অনুভব হতে থাকে। প্রত্যেক বর্ষক সরায়তে শুধু ভাগবত গ্রন্থকে প্রেম পরিশোধ করছে না, ভাগবতের শ্রীমদ ভাগবতের প্রত্যেকটি অক্ষর শব্দ ব্রহ্ম, তো প্রত্যেকটি অক্ষর থেকে অজস্র কৃষ্ণ প্রেমানন্দ বিস্তৃত হচ্ছে। কেউ যখন শ্রবণ করে তখন বিগলিত হয়ে গিয়ে তার কর্ণবিভারে প্রবেশ করে, কেউ যখন কীর্তন করে তখন তার অন্তরে গিয়ে প্রবেশ করে। সর্বদা সর্বশিবায়। এই জন্যই শ্রীমদ ভাগবত হচ্ছে ভক্তগণের সর্বক্ষণের শিবতত্ত্ব। কৃষ্ণায় নমো নমস্তে। সনাতন গোস্বামী পাদের এই ভাগবত স্তুতিতে আমরা অনুভব করতে পারলাম যে শ্রীমদ ভাগবত কি বস্তু, আর ভজনের ক্ষেত্রে এই শ্রীমদ ভাগবত অনুশীলন করা কত গুরুত্বপূর্ণ। তো আজ থেকে আমরা শুভ একাদশী তিথি এবং শয়ন একাদশী, আজকে একাদশীর মহিমা অন্যান্য একাদশীর চাইতে অনেক বেশি। তো আজ থেকে আমরা শ্রীমদ ভাগবতের সপ্তম স্কন্ধের একটি প্রসঙ্গ শুরু করলাম, এটা আজ থেকে ধারাবাহিক চলবে। সেটি হচ্ছে ভক্তরাজ প্রহ্লাদের লীলা প্রসঙ্গ বা চরিত্র প্রসঙ্গ। তার সঙ্গে জড়িয়ে রয়েছেন হিরণ্যকশিপু চরিত্র। এই ভক্ত প্রহ্লাদ এবং হিরণ্যকশিপুকে কেন্দ্র করে শ্রী ভগবান নৃসিংহ রূপে অবতীর্ণ হলেন। তা হিরণ্যকশিপু প্রভুর কৃপা প্রাপ্ত আর প্রহ্লাদ কৃপা প্রাপ্ত, তাই দুজনকেই কৃপা করলেন শ্রী ভগবান নৃসিংহ রূপ ধারণ করে। এইবার আমরা প্রথম থেকে শ্রীমদ ভাগবতে যেভাবে বর্ণনা করা হয়েছে, আগে যে হিরণ্যকশিপুকে আশ্রয় করে প্রহ্লাদের জন্ম, সেই হিরণ্যকশিপুর চরিত্র কেমন, তার জ্ঞান কেমন, তার বিবেক বুদ্ধি কেমন, এটাও আমাদের জানবার বিষয় রয়েছে। এবং
এত অসুর রাজ, অথচ তার বক্তব্য এত গ্রহণীয় যে সংসারের মানুষ যদি এই হিরণ্যকশিপুর যে সমস্ত কথা ভাগবতে আলোচনা রয়েছে চর্চা করে, তাহলে ভজন সাধনের ক্ষেত্রে যে এই অনিত্য মায়া মোহ আসক্তি, এর থেকে সে নিশ্চিন্তেই নিষ্কৃতি পাবে। এই প্রসঙ্গের বক্তা হচ্ছেন দেবশ্রী নারদ, আর শ্রোতা হচ্ছে ধর্মরাজ যুধিষ্ঠির। তিনি জানতে চেয়েছিলেন যে প্রহ্লাদ তো হিরণ্যকশিপুর পুত্র, তা প্রহ্লাদ এমন কি গর্হিত কর্ম করেছিল যার জন্য হিরণ্যকশিপু তার প্রতি এত রুষ্ট হয়েছিল, এবং হিরণ্যকশিপুর চরিত্রই বা কেমন ছিল? সেই বিবরণ যখন জানতে চাইলেন মহারাজ যুধিষ্ঠির, তখন ধারাবাহিক বলতে শুরু করলেন দেবশ্রী নারদ, কি মহারাজ, ভ্রাতর জীবন বিনিহতি হরিণা ক্রূরমূর্তিন হিরণ্যকশিপু রাজন পর্যতপ সূচা। এর আগেই বর্ণনা হয়েছে তার ভ্রাতা হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু ভাই হচ্ছে হিরণ্যাক্ষ। হিরণ্যাক্ষকে ভগবান বরাহ রূপ ধারণ করে তাকে উদ্ধার করলেন। তো যখন বরাহ রূপ ধারণ করে ভগবান হিরণ্যাক্ষকে নিধন করলেন, তখন হিরণ্যকশিপু ভাবতেই পারেননি, তার ধারণায় আসছে না যে আমার এই ভ্রাতা হিরণ্যাক্ষ কোনদিন কারো হাতে নিহত হতে পারে। শোকে ভেঙে পড়ল হিরণ্যাক্ষের স্ত্রী, তার পুত্রগণ, তার পুত্রবধূ, কন্যা এবং স্বয়ং হিরণ্যকশিপুর জননী মা দিতি। অদিতি হচ্ছে দেবমাতা, আর এই হিরণ্যকশিপু হিরণ্যাক্ষের মা হচ্ছেন দিতি। দ্বিতীয় শোকে কাঁদতে শুরু করলেন, পুত্র তো হিরণ্যাক্ষ তার পুত্র। শোকে এমন মুহ্যমান হয়ে গেল সমগ্র পরিবার, তাই দিকে কাতর হয়ে পড়লেন হিরণ্যকশিপু। সেই কথা বলছেন মহারাজ, আহো চেদং রুষা ঘূর্ণ সন্দস্ত দশনচ্ছদ কোপজ্জলদ ভ্যাং চক্ষুষ ভ্যাং নিদীক্ষং ধূম্রম বরম। এই অন্যায় ভাবে হিরণ্যকশিপুর বিচারে হিরণ্যাক্ষকে অন্যায় ভাবে নিহত করা হয়েছে এবং ছলনা করে। এই সংবাদ জানতে পেরে এত ভয়ঙ্কর ক্রোধের উদয় হয়ে গেল হিরণ্যকশিপু, সে তার চোখ দুটো দিয়ে যেন ঠিক আগুন বেরোচ্ছে, দপদপ করে আগুন বেরোচ্ছে, আর অধর দংশন করছেন। মানুষ রেগে গেলে ঠোঁট কামড়ায়, এবং ক্রোধানলে যেন তার সমস্ত শরীরটা প্রতপ্ত করছে, চারিদিকে তাকাচ্ছে। বলছেন দেবশ্রী নারদ যে দেখো দানব তার কত বড় শক্তি, তা যখন সেই রোষ কষায়িত নয়নে তাকাচ্ছে, নয়নদিত আগুন বেরোচ্ছিল, তার থেকে বাষ্প সৃষ্টি হয়ে আকাশটাও ধূসরিত হয়ে গেল, যেমন মেঘলা আকাশের মতো হয়ে গেল। সেই আকাশের দিকে তাকিয়ে যেন খুঁজছে তার ভাইয়ের হন্তা সেই বিষ্ণুকে, যেন খুঁজছে। कराल दंष्ट्रो दृष्ट्वा दुष्प्रेक्ष भ्रूकुटी मुखो शूलमुद्यम्य सदसि
দানবানিদমব্রবীৎ। একদিকে সমস্ত পরিবারের সবাই কান্নাকাটি করছে, চোখের জলে ভেসে যাচ্ছে তাদের আত্মনাদ। আর একদিকে সব পুত্রগণ তারা উপস্থিত। কি কর্তব্য? প্রথমে হচ্ছে তার শ্রাদ্ধাদি অন্ত্যেষ্টি ক্রিয়া করতে হবে, এবং পরবর্তীতে হিরণ্যাক্ষের মতো আবার এই সমাজের উপরে কোন আক্রমণ হবে কিনা এই এক চিন্তা। আর হিরণ্যাক্ষের জন্য সবারই একটু শোক। তখন তাদের মধ্যে থরথর করে কাঁপতে কাঁপতে আর চারিদিকে উগ্র দৃষ্টি নিক্ষেপ করতে করতে তার হাতে ছিল ভয়ঙ্কর ধারালো শূল। হিরণ্যকশিপু সেইটি উত্তোলন করে আস্ফালন করে বলতে লাগলো, তোমরা কেঁদো না। ভো ভো দানব দত্যাদিমূর্ধং স্রক্ষ সম্বল শতবাচ্যে হয়গ্রীব নমুচে পাক ইল্লল বিপ্রচিত্তে মম বচ পুনরমন শকুনাদয় শৃণুতান অন্তরং সর্বে ক্রিয় তামাশু মা চিরম। উপস্থিত যারা ছিল তাদের নাম বলছে, হে দানবগণ, হে বিবুদ্ধ, হে দ্রক্ষ, হে সম্বর, হে শতবাহু, হে হয়গ্রীব, হে নমুচি, হে পাক, হে ইল্লল, বিপ্রচিত্তি, পুলুরমা, শকুন প্রভৃতি দানবগণ, তোমরা শোক করো। আমি স্থির সিদ্ধান্ত নিয়েছি, আমি যা বলছি আমার কথা মতো তোমরা এক্ষুনি শুরু করে দাও। এক্ষুনি শুরু হলে তবে আমি ভাইয়ের অন্ত্যেষ্টি ক্রিয়া সমাধান করব। তাদেরকে উত্তেজিত করতে লাগলেন সমস্ত দানবগণকে। শপথ নৈর খাতিত ক্ষুদ্রই ভাতামে দয়িত সুই পাশনিগ্রাহেন করিনা সমেন পুকো ধাবনই। আমার প্রিয় ভ্রাতা, আদরের ভ্রাতা হিরণ্যাক্ষ সপত্নের ঘাতিত কে নিহত করলো? নিহত মূলেই হচ্ছে আমার বৈমাত্র ভাইরা। কেন? দেবতা এবং দানব এদের পিতা তো একজন কশ্যপ মুনি। কশ্যপ মুনির স্ত্রী হচ্ছে অদিতি, তার গর্ভে সমস্ত দেবতা বৃন্দ আবির্ভূত হয়েছে। আর এক স্ত্রী হচ্ছে দিতি, এই দিতির গর্ভে এইসব দানবরা জন্মগ্রহণ করেছে। কাজেই দানবদের সঙ্গে দেবতাদের একটা সম্পর্ক আছে, তো সেটা হচ্ছে কি বৈমাত্র ভাই। তা বৈমাত্র ভাই হয়েও ঠিক শপথের ন্যায় যেন আচরণ করবে। আমার ভ্রাতা তাদের কাছে কি দোষ করেছিল সেটা আমাকে বিজ্ঞাপিত না করে, না জানি এইভাবে একটা ছলনা করে নিকৃষ্ট ভাবে ভাইকে এইভাবে তারা নিধন করলে এটা ঠিক হয়? একেবারে ঠিক হয়। কেন না? লোকে বলে যে ঈশ্বর একজন আছেন, আছেন, নিশ্চয় আছেন, এবং তিনি হচ্ছেন সমভাবাপন্ন, সমদৃষ্টিতা। তার কাছে শত্রু সমান, মিত্র সমান, পবিত্র সমান, অপবিত্র সমান, সবাই সমান। সবার প্রতি সমভাবাপন্ন না হলে তিনি ভগবান হবেন কি? কিন্তু এখন দেখছি যে না,
ভগবান তো সবাইকে সমান দৃষ্টিতে দেখে না, তার তো পক্ষপাতিত্ব দোষ রয়েছে। কাউকে ভালোবাসে, কারো সঙ্গে শত্রুতা স্থাপন করে। ভগবানের এই যে স্বভাব মৃত্যুকালে, সে যখন ওই দেবতাদের দ্বারা প্ররোচিত হয়ে ত্যাগ করল, এটা তো ঠিক নয়। কাজে এর তো ব্যবস্থা আমাদের নিতেই হবে, তোমরা চিন্তা করবে না। দেবশ্রী নারদ বলছেন, হ্যাঁ মহারাজ যুধিষ্ঠির, শ্রীমুখে ভগবান নিজেই বলেছেন অর্জুনকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে, সমহং সর্বভূতেষু নমে দেশ অস্তি ন প্রিয়। হে অর্জুন, আমি সর্বভূতেষু প্রত্যেকটা জীবের ক্ষেত্রে সমদৃষ্টি সম্পন্ন। কি ক্ষুদ্র, কি বৃহৎ, কি স্পৃশ্য, কি অস্পৃশ্য, কি পুণ্যবান, কি পাপী, সবার কাছে আমি সমদৃষ্টি সম্পন্ন। নমে দেশস্তি, কারো সঙ্গে আমার শত্রুতাও নেই, আর আমি কারো প্রতি বিদ্বেষ ভাবও পোষণ করি না। নমে প্রিয়, আমার অত্যন্ত প্রিয় কেউ নাই। কেন না, প্রিয় থাকলে অপ্রিয় থাকবে, আর অপ্রিয় থাকলে প্রিয় থাকবে। এটা যেমন সুখ থাকলে দুঃখ থাকবে, বুঝতে হবে, আর দুঃখ থাকলে বুঝতে হবে সুখ আছে। শুধু যে মানুষের জীবনে দুঃখ তা তো নয়, দুঃখের সঙ্গে সঙ্গে সুখ আছে, সেটা ধৈর্য ধরতে হয়। তবে সুখের সীমানা অতিক্রম করে, দুঃখের সীমানা অতিক্রম করে সুখের কাছে পৌঁছানো যায়। ভগবান অর্জুনকে বললেন, আমার তো শত্রু নেই, মিত্র নেই, আমি সমদৃষ্টি সম্পন্ন। অর্জুন বলছেন, হ্যাঁ তুমি ঠিকই বলছো সখা, কিন্তু কার্যক্ষেত্রে তো আমি সেটা অনুভব করি না। দেখি অনেককেই তুমি কোলের কাছে টেনে নাও, আবার অনেককে প্রতি তুমি বিদ্বেষ ভাব পোষণ করো। কেন এটা হয়? ওটা আমি করি না, ওটা হয়ে যায়। কিভাবে হয় জানো? যে ভজন্তি তু মাং ভক্ত্যা মই তে তেষু চাক্যাহম। আমার কাছে সবাই সমান, এটা ঠিক, কিন্তু যে আমাকে তার দেহ, গেহ, বিত্ত, বৈভব, আত্মসুখ, সম্পদ, ইহকাল, পরকাল, মান, সম্মান সমস্ত কিছু বিসর্জন দিয়ে সুখৈক্য তাৎপর্যময় সেবা বাসনা নয়, স্বার্থ নিয়ে নয় যে ভগবানকে সন্তুষ্ট করে তারপরে আমার এই স্বার্থটা তার কাছে পূরণ করে দেব না। সেবা করার সৌভাগ্য পেয়ে সেবা করছে, এতে যে আনন্দ, এই আনন্দটাই তার স্বার্থ, আর অন্য কিছু। এইভাবে যারা আমাকে ভজন্তি, এই শব্দটি দিয়ে, ভজ ধাতু থেকে ভজন্তি শব্দটি নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হচ্ছে সর্বাত্মক সেবা। হে অর্জুন, যারা এইভাবে সমস্ত কিছু বিসর্জন দিয়ে আমার প্রীতিমূলা সেবার আত্মোৎসর্গীকৃত, কি বলবো বলো তো, মই তেষু, আমি তাদের হৃদয়ে নিত্য অবস্থান করি, এবং চাক্যাহম, তারাও আমার হৃদয়ে বাস করে। তাহলে তত্ত্বটা কেমন? না ভগবান সমদৃষ্টি, কিন্তু ভেদটা এসে যায় কেন? না এসে যায়, এটা হচ্ছে জীবের আচরণের জন্য। যেমন চন্দ্র উদয় হয়েছে পূর্ণিমার রাত্রিতে,
এবার যদি 3-4টে বাটিতে জল রাখা হয়, একটাতে একেবারে পরিষ্কার জল রাখা হয়েছে, আর একটাতে একেবারে কাদা গোলা থকথকে জল রাখা হয়েছে। এইবার চাঁদের প্রতিবিম্ব কিন্তু পরিষ্কার জলেও পড়ে আর এই কাদা গোলা জলেও পড়ে, কিন্তু দেখা যায় না। চাঁদের তো প্রতিবিম্ব পড়লো, কিন্তু দেখা যাচ্ছে না কেন? এটা কিন্তু চাঁদের দোষ নয়, চাঁদের দোষ নয়, চাঁদ কিন্তু তার মধ্যে প্রতিবিম্বিত হয়েছে। তাহলে দোষটা কার? ওই আধারটারই দোষ। ওই কাদা নোংরা ইত্যাদি তুমি পরিষ্কার করো, জলটাকে পরিষ্কার স্বচ্ছ করে নাও, দেখবে ঠিকই চাঁদের প্রতিবিম্ব তার মধ্যে রয়েছে। ঠিক তদ্রূপ কৃপাময় শ্রী ভগবান, সত্যি তার কাছে শত্রু মিত্র কেউ নেই, কিন্তু এই ভগবানের শত্রুতা মিত্রতা আমার কর্মফলই আমাকে সৃষ্টি করতে বাধ্য করে। তাকে আমরা যখনই শত্রু ভাবি তখনই তাকে শত্রু বলে অনুভব হয়, যখন মিত্র ভাবি তখন মিত্র বলে অনুভব হয়। এই তত্ত্বটি তো অসুর স্বভাবে জানা যায় না কখনো, তাই তারা বলছে ছি ছি ছি। দেখো করি কিনা এই দেবতাদের দ্বারা প্ররোচিত হয়ে ভাইকে কিভাবে নিহত করবে, আর করবেই বা না। তুষ্য ত্যক্ত স্বভাবস্য ঘৃণে মায়া বনৌকশ ভজন্তং ভজমানস্য বালেশ্বস্তিরাত্মন। দেবর্ষি নারদ বলছে যে হে মহারাজ যুধিষ্ঠির, দেখো হিরণ্যকশিপুর মধ্য দিয়ে শুদ্ধা সরস্বতী ঠিক ভগবানের স্বভাবটাই প্রকাশ করে বলে দিচ্ছে। এটা কি শ্রীহরি উচিত হয়েছে? হে দানবগণ, তার স্বভাব হচ্ছে সমদৃষ্টি, সবাই তার কাছে সমান, কিন্তু ঘৃণের মায়া বনৌকশ একটা জঘন্য স্বভাব নিলেন তিনি। সেই স্বভাবটাকে বনৌকশ, তার দৈবী মায়ার প্রভাবে নিজে একটা জঙ্গলি বন্য পশু শুকর নির্ধারণ করলেন, চুলে স্নান করতে হবে। কেন করলেন? ওই দেবতাদের স্তুতি নদীতে বশ হয়ে গেল। ভজন্তম ভজ মানুষ্য, তাকে যারা এইরকম ভাবে স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে একেবারে প্রচুর পুজো পাঠ স্তুতিনতি করে, তখন হরি ওই দিকে তাদের পক্ষপাত হয়ে যায়, তাদের পক্ষ হয়ে যায়। এই জন্য হরির স্বভাবটা ভালো না, বালস্য বাচ্চা ছেলের মতো। বাচ্চা ছেলেকে যদি লোভনীয় খাদ্য দেওয়া হয় বা খেলনা, তখন ওই দিকেই দৌড়াবে। কিন্তু তার কাছে গেলে যে আমার কোনো বিপদ হতে পারে না পারে বিচারই করবে। শিশু যেমন লোভনীয় বস্তু দেখলে প্রলুব্ধ হয়ে যায়, এটা হওয়া উচিত কি উচিত নয় বিচার বোধ ভুলে যায়, আর এটা হচ্ছে ওই বয়সে স্বভাব মতে। ঠিক হরি নাকি সর্বজ্ঞ? না না না, সে একেবারে এইরকম শিশু স্বভাব বিশিষ্ট। দেবতারা টোপ দিল আর উনি প্রলুব্ধ হয়ে গেল তাদের। নারদ বলছে দেখো ভগবানের স্বভাবকে বলে দিলেন কিভাবে, ভজন্তং ভজমানস্য, তাকে যারা ভজন করেন ভগবানও তাদের ভজন করেন। হরি বল। এটি তার চিরকালের স্বভাব, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। হে অর্জুন, যারা আমার কৃতার্থে আমাকে প্রাণ দিয়ে ভজন করে আমিও তাদেরকে ভজন করি। এটা তো তার চিরকালের স্বভাব। এবং এই ভজনের পরিমাণ আমি যদি এতটুকুনি ভজি, প্রভু এতটুকুনি আমাকে বুঝবে।
আমি যদি জীবনটা উৎসর্গ করে ভজি, তিনি আমার জন্য তার ভগবত সত্তাকে বিকিয়ে দিয়ে তিনি আমার ভজন করবেন। কিন্তু এটি ভগবানের একটা চরিত্র দোষ, চারিত্রিক দোষ, যে ত্যাক্ত স্বভাব। ভগবানের সমদৃষ্টি স্বভাবটিকে পরিত্যাগ করে দেবতাদের দ্বারা প্রলুব্ধ হয়ে ছি ছি ছি, শুনেছি তুমি শঙ্খচক্র গদা পদ্মধারী, আরে বীর পুরুষটা তুমি সেই রূপে কেন ভাইটাকে হত্যা করলে না? একটা বন্য শুকর রূপ ধারণ করে হত্যা করলে, এটা কখনো মেনে নেওয়া যায় না। হ্যাঁ, ভগবানের তত্ত্ব কখনো জানা যায় না। নারদ বলছেন তাকে কিনা বালক স্বভাব বিশিষ্ট সাধারণ একটা মানব শিশু জ্ঞান করবে হিরণ্যাক্ষী। কেন না, তার কারণ আছে। মহারাজ যুধিষ্ঠির, ভগবান নিজেই বলেছেন অবজানন্তি মাং মূঢ়া মানুষেন তনুমাশ্রিতম পরম ভাবমজানন্ত মম ভূত মহেশ্বরম। আমাকে যারা অসুর স্বভাব বিশিষ্ট ব্যক্তি, তারা আমাকে রক্তে মাংসে গড়া মানব মনে করে অবজ্ঞা করে, চিনতে পারে না, পারা যায় না। অসুর স্বভাবে কভু কৃষ্ণে নাই জানে, আর লুকাইতে নারেন কৃষ্ণ ভক্ত জনস্থান। ভক্তের কাছে শ্রী ভগবান আত্মগোপন করেও রক্ষা পান না, ভক্ত দেখেই ফেলে, তাকে ধরেই ফেলে। কিন্তু অসুর ভগবানকে খুঁজেও তাকে পান না কখনো। কেন না, আসরিক স্বভাবের দ্বারা কখনো ভগবত তত্ত্ব অনুভব করা একেবারেই যায় না। যার জন্য বলছে একেবারে শিশুর মতন প্রলোভন দিলে সেদিকে এগিয়ে যায়। এই জন্য হে দানবগণ, মচ্ছল ভিন্ন গ্রীবস্য ভুরিনারুধিরে নবৈ অস্তি প্রিয়ং তর্পয়িষ্যে প্রাতরং মে গত পথা। এই আমি এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, আমি এই যে শুল, এই শুল মানে বল্লভকে শুল বলা হয়, সেই শুলের দ্বারা হরিকে একেবারে ছিন্ন ভিন্ন করব, করে সেই রক্তের দ্বারা আমি আমার এই ভাইয়ের অন্ত্যেষ্টি ক্রিয়া সমাধা করব। এই আমি প্রতিজ্ঞা করলাম, তবে আমার এই গায়ের জ্বালা, মনের ব্যথা, মনের দুঃখ দূর হবে। প্রতিজ্ঞা করব। দেবশ্রী নারদ বলছে, দেখো পশু কিনা কার শরীরে রক্ত খুঁজবে আর কার শরীরে গ্রীবা খুঁজবে? সর্বত অক্ষি শিরমুখম, সেই তত্ত্ববিশেষ আমার শ্রী ভগবান, যার সমস্ত শরীরটাকেই সর্ব ইন্দ্রিয় বর্তমান। সারা শরীরেই তার চোখ, সারা শরীরেই কান, সারা শরীরেই নাক, সব কিছু। আবার তার আবার অস্থি, চর্ম, রক্ত, মজ্জা কিছু আছে তার শরীরে? কিছুই নেই, কিছুই নেই। চিন্ময় রসে সচ্চিদানন্দময় সত্তা উপাদান দিয়ে গঠিত তো আমার শ্রী গোবিন্দ। কিন্তু স্বপ্ন দেখছে যে আমাদের মতো কোন দুর্ধর্ষ শক্তি বিশিষ্ট বা অতি শক্তি বিশিষ্ট তাকে আমি বল্লভের দ্বারা ছিন্ন ভিন্ন করতে পারবো, আর রক্তাপ্লুত হয়ে যাবে, রক্ত ক্ষরণ হবে, আর সেই খরিত রক্ত নিয়ে সে আমি তর্পণ ক্রিয়া করবো। বলছেন এটা ওষুধের পক্ষে সম্ভব। দানবগণ বলছে, দানবরাজ হিরণ্যকশিপু, আচ্ছা দেবতারা নয় শত্রুতা করছে, কিন্তু দেবতারাই যদি হরিকে প্ররোচিত করে এই কার্য করার জন্য, তার আসল দোষী তো দেবতারা, হরি তো নয়।
তা হরিকে কেন হত্যা করার জন্য আপনি এই সংকল্প করলেন? বুঝো না, দেবতারাই তো আসল শত্রু আমাদের, কিন্তু দেবতাদের শক্তির উৎস হচ্ছে ওই হরি। ওই হরি দেবতাদেরকে নিধন করা বড় কঠিন হবে। কেন? হরি যতক্ষণ থাকবে দেবতাদের কিছুতেই নির্ধারণ করা যাবে না। সেই জন্য আগে দেবতাদের নয়, আগে হরি বেটাকে নিয়ে। দেখো না নিয়মই হচ্ছে কি, তস্মিন কুটৈহিতে নষ্টে বৃত্তমূলে বনস্পত বিটোপা শুষ্যন্তি বিষ্ণু প্রাণা দিবকশ দিবকশ দেবতা। হিরণ্যকশিপু বলছে, দানবগণ দেখো, তোমাদের দৃষ্টান্ত দিয়ে আমি বুঝাচ্ছি যে হরিকে নিধন করলে দেবতাদের অবস্থা কেমন হবে। না, নষ্ট বৃত্ত বলে বনস্পত একটা বিশাল গাছ, সেই গাছের সমস্ত মাটিগুলো তলা থেকে যদি সরিয়ে দেওয়া যায়, গাছটার দাঁড়িয়ে থাকতে পারবে? অনেক হরিবোল হয়ে পড়ে যাবে। তারপরে যদি তাকে আবার মাটিতে রোপণ করা না হয়, মরে যাবে। মূলটা উপড়ে দিলে যেমন গাছকে মারতে হয় না, এমনি মরে যাবে, তাই কিনা? হ্যাঁ, তা তো বটে। ঠিক তেমনি ওই হরিবাটাই হচ্ছে মূল। ওই মূলটাকে যদি নষ্ট করা হয়, দেবতারা হরিবোল, যেমন গাছকে উপড়ে দিলে যত বড় মোটা তাজা গাছ হোক আর যতই শক্তপোক্ত গাছ হোক মরেই যায়, অমনি দেবতার হরিবোল হয়ে যাবে। তাবদ জাত ভুবং চিরম ব্রহ্মশত্র সমাধিতং সুদয় ধ্যান তপযজ্ঞ শ্রদ্ধায় ব্রতাদিনাম। দৈত্যগণ বলছেন, তাহলে যে দানবরাজ, আমাদের এখন কি কর্তব্য? আমরা কি করব? কিভাবে তোমাকে আমরা সহযোগিতা করতে পারি? তখন হিরণ্যকশিপু বলছে, আর এই হরিকে দুর্বল করার আরো একটা উপায় আছে। সেটা হচ্ছে কি না, তোমরা সুদয়ধ্বং, আমি তো হরিকে ধ্বংস করবার চেষ্টা করছি, আর তোমরা এক কাজ করো, সবাই সব দিক থেকে আমাদের আক্রমণ করতে হবে। গিয়ে প্রথমে যত ব্রাহ্মণ সমাজ আর ক্ষত্রিয় সমাজ, এদেরকে নিধন করতে হবে। আর যেখানে যেখানে যজ্ঞ হচ্ছে, শ্রদ্ধায় ব্রত হচ্ছে, দান ধ্যান হচ্ছে, সেই সমস্ত জায়গাকে ধ্বংস করা, সেই যজ্ঞাদি কর্মে যারা লিপ্ত তাদেরকে নিহত করা করতেই হবে। দানবগণ বলছে, আচ্ছা দেবতারা নয় শত্রুতা করবে, আর তাদের শক্তি যোগাচ্ছে হরি, আর এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রাদি ইত্যাদি এই চতুর্দশ ভুবনের মধ্যে একমাত্র পৃথিবীতে আছে। স্বর্গেও নেই, পাতালেও নেই, পিতৃলোকেও নেই, ব্রহ্মলোকেও নেই। এই চতুর আশ্রম এবং চতুর্বর্ণ ব্যবস্থা একমাত্র পৃথিবীতেই রয়েছে। তাহলে এই ব্রাহ্মণ ক্ষত্রিয়াদিকে নিধন করতে গেলে আমাদের পৃথিবীতেই যেতে হবে। হ্যাঁ, কেন না, এই ধর্মানুশীলন, ধর্মের অস্তিত্ব পৃথিবী, এবং শুধু পৃথিবী নয়, পৃথিবীর মধ্যে আবার ভারতবর্ষই হয়ে থাকে। 13টা ভুবনে কোথাও যজ্ঞ হয় না, নাম সংকীর্তন হয় না, ভাগবতীয় কথা যজ্ঞ, সপ্তাহ যজ্ঞ হয় না, সব কিছু হয় এই ভারতবর্ষে।
এখানে দান ধ্যান হয়, স্বাধ্যায় ব্রতাদি হয়। তা এদেরকে নিধন করে কি হয়? তোমরা জানো না, এরাই হরিকে পুষ্ট করছে। কেন না, আমি জেনেছি শাস্ত্রে হরির মুখ থেকে ব্রাহ্মণের সৃষ্টি, হরির বাহু থেকে ক্ষত্রিয়ের সৃষ্টি, হরির উরু থেকে বৈশ্যের সৃষ্টি, আর হরির চরণ থেকে শূদ্রের সৃষ্টি। তাহলে হরি হচ্ছে চারটি বর্ণ বিশিষ্ট, চারটি জাতি বিশিষ্ট। এই চারটি জাতকে যদি হরিবোল করে দেওয়া হয়, হরিও হরিবোল হয়ে যাবে, থাকবে না। তার মধ্যে প্রধান হচ্ছে ওই ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়। কেন না, ব্রাহ্মণরা তারা তো নিজেরা বেদজ্ঞান সম্যক রূপে অনুভব করেছে। এবার জনসমাজ যাতে এই বেদজ্ঞান লাভ করতে পারে এবং বেদবিধির উপরে ঘোষিত যে আচরণবিধি সেটা পালন করে যাতে জীবনকে সার্থক করতে পারে, এটা করবে কে? ক্ষত্রিয়গণ। তারা শাসন, অনুশাসন, প্রশাসনের মাধ্যমে সমাজে যাতে বৈদিক ধর্মের প্রতিষ্ঠা হয়, মানুষ বৈদিক ধর্ম পালন করে, না করলে তাকে দণ্ড পেতে হবে। এইভাবে এই ব্রাহ্মণগণ বেদকে প্রবর্তন করছে, আর ক্ষত্রিয়গণ ব্রাহ্মণের বেদের ধর্মকে সমাজে একেবারে মানুষের মধ্যে সুপ্রতিষ্ঠ করে দিচ্ছে। তাই মুখ্য লক্ষ্য হচ্ছে এরা। আর যেখানে যজ্ঞ হচ্ছে সে সমস্ত স্থান শেষ। ভগবানের অস্তিত্ব এই সমস্তকে কেন্দ্র করে। বিষ্ণুর দ্বিজ ক্রিয়ামূল যজ্ঞ ধর্মময় পুনাম দেবর্ষি পিতৃভূতানাং ধর্মস্য চ পরায়ণম। এ দানবগণ, এই যে হরি, যেমন দেবতাদের মূল হচ্ছে হরি, আর হরির মূল হচ্ছে এই যজ্ঞ, স্বাধ্যায়, বেদানুশীলন। এ বন্ধ হয়ে গেলে হরি ও হরি হয়ে যাবে। আর এই বেদাদিকে আশ্রয় করে ধর্ম রয়েছে। এই জন্য হরির স্বরূপটা হচ্ছে যজ্ঞমূর্তি বা ধর্মময়। যেখানে যেখানে এই সনাতন ধর্মের অনুশীলন, সেখানে হরির অস্তিত্ব, আর যেখানেই যজ্ঞ সেখানেই হরির অস্তিত্ব। এই জন্য এদেরকে নিহত করতে হবে। পৃথিবীর মানুষের এত বড় স্পর্ধা, আমি হিরণ্যকশি পুত্রী ভুবন অধিপতি, আমি জীবের কোন আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি না, কেন সেই হরিকে ওরা আশ্রয় করবে? এই শাস্তির স্বরূপই ওদেরকে পীড়ন করতে হবে, ধ্বংস করতে হবে। নারদ বলছেন, মহারাজ যুধিষ্ঠির, আসলে শ্রীহরি যজ্ঞ স্বরূপ, তপস্বরূপ, বেদ স্বরূপ, না বেদ যজ্ঞাদি হরি স্বরূপ? এই তত্ত্ব তো হিরণ্যকশিপু জানে না। ব্রহ্মাণ্ড পুরাণ বলছেন, বিপ্র যজ্ঞাদি মূলং তু হরি বিদ্যাসুরং মতম হরে হরি রেব হি সর্বস্ব মূলং সম্যং মত নিপ। ব্রহ্মাণ্ড পুরাণে বলা হচ্ছে, যারা অসুর স্বভাব, ভগবত তত্ত্ব জ্ঞানহীন, তারা জানে যে ব্রাহ্মণ, যজ্ঞ, স্বাধ্যায়, তপস্যা যেখানে হরি সেখানে। কিন্তু তা নয়, হরি যজ্ঞময় নয়, যজ্ঞ হরিময়, এটা অনুভব করতে পারবে না। এই জন্য তোমরা আর বিলম্ব করো না। তাহলে কি করব? পৃথিবীর বুকে যাও,
পৃথিবী হচ্ছে ধর্মানুশীলনের মূল স্থান। যত্র যত্র দ্বিজা গাব বেদা বর্ণাশ্রমক্রিয় তং তং জনপদং জাত সন্দীপয়ত বৃষ্যত। আমি সেই হরিকে তো নিধন করব, সেই রক্তে আমি তর্পণ করব। আর তোমরাও যাও গিয়ে যত্র যত্র দ্বিজা গাব বেদা, পৃথিবীর বুকে যেখানে যেখানে ব্রাহ্মণ, যেখানে যেখানে গোমাতা, যেখানে যেখানে বেদানুশীলন, আর যেখানে যেখানে এই বর্ণাশ্রম ধর্ম প্রতিপালিত হচ্ছে, সেই সমস্ত স্থানে, শহরে, জনপদে বা গ্রামে গিয়ে সন্দীপয়তা বৃষ্য, একেবারে আগুন লাগিয়ে সব নিঃশেষ করে দাও। এমনকি বৃষ্যত, সেই সমস্ত স্থানে এই ব্রাহ্মণ সাধুরা যেখানে বাস করে সেখানে প্রচুর বৃক্ষ থাকে, ওই বৃক্ষগুলিকেও তোমরা ধ্বংস করে দাও। আনগণ বলছে, হে দত্তরাজ, আচ্ছা ব্রাহ্মণকে না হয় নিধন করা হলো, কিন্তু বৃক্ষ আবার কি দোষ করলো? বৃক্ষের তো কোনো দোষ নেই, তাদেরকে কেন নিধন করতে হবে? আরে জানো না, বৃক্ষের থেকে পাতা পাওয়া যায় কিনা, হ্যাঁ, ফুল পাওয়া যায় কিনা, হ্যাঁ, ফল পাওয়া যায় কিনা, হ্যাঁ, এই তো পরিষেবারই মূল বস্তিত গাছগুলোই দিচ্ছে। আম, কাঁঠাল, জাম, লেবু, কত রকম ফল সব ঠাকুরকে ভোগ লাগানো হচ্ছে, তবে ভক্তগণ পাচ্ছে। কাজে প্রচ্ছন্ন ভাবে এই কাজগুলো এরাও হরিকে দোষণ করছে। আর হরি নিজে ঘোষণা করে দিয়েছে, জানো না তোমরা, পত্রং পুষ্পং ফলং তয়ং যমে ভক্তা প্রযচ্ছতি, আমাকে হৃদয় নিংড়ানো প্রেম ভক্তি মাখিয়ে যে পত্র, পুষ্প, ফল আর জল প্রদান করবে, আমি তা অত্যন্ত আগ্রহের সঙ্গে, তৃপ্তির সঙ্গে ভোজন করেই থাকি। তা এই যে হরিকে ওরা এই ফল, জল, ফুল, পাতা দিয়ে যে তুষ্ট করবে, তাও গাছই যদি না থাকে আর করবে কি? এই জন্য এই বৃক্ষগুলোকেও ধ্বংস করে দিতে হবে। এই বলে যখন নির্দেশ দিলে, ইতিতে ভক্তি নির্দেশমাদায় শিরসাদৃতা তথা প্রজানাং কদনং বিদধু কদন ক্রিয়া। দেবশ্রী নারদ বলছেন, মহারাজ যুধিষ্ঠির, এইসব দানবগুলো কেমন জানো? কদনপ্রিয়। কদনপ্রিয় মানে হচ্ছে কি, এদের অত্যন্ত আকাঙ্ক্ষিত কর্মই হচ্ছে অত্যাচার, উৎপীড়ন করা। ভালোবাসা নয়, পরের উপকার সাধন নয়, অত্যাচার উৎপীড়ন করাই হচ্ছে এদের আকাঙ্ক্ষিত কর্ম। এতে এরা চরম সুখ পায় এবং আনন্দ পায়। তা এদের তো শরীরটা এমনি সবসময় ইস্পিস করে কাউকে উৎপীড়ন করার জন্য, কিন্তু সুযোগ তো সবসময় অকারণে পাওয়া যায় না। এই স্বভাব বিশিষ্ট সমস্ত দানবরায় যখন হিরণ্যকশিপু আদেশ করলে যে আর দেরি করো না, তোমরা পৃথিবীর বুকে গিয়ে তাণ্ডব শুরু করে দাও, যখন দত্তরাজেরই প্রকাশ্য আদেশ প্রাপ্ত হলো এবং এরা এই হিরণ্যকশিপুর অত্যন্ত অনুগত, অত্যন্ত প্রিয়, এই আদেশ প্রাপ্ত হয়ে তারা একেবারে উল্লাসে পৈশাচিক হাসি হাসতে হাসতে
যার যেমন অস্ত্র শস্ত্র মায়া শক্তি যা কিছু আছে সব কিছু নিয়ে এরা একেবারে পৃথিবীর বুকে এসে ভয়ঙ্কর তাণ্ডব আরম্ভ করে। গ্রাম ব্রজদান क्षेत्रारामाश्रममाकरन् हितखर्वत्र घोषांश ददुहु पतनानि च। ভাগবতের এই সমস্ত শ্লোক থেকে বোঝা যায় যে তদানীন্তন পৃথিবী বা ভারতবর্ষ কত সুশৃঙ্খল সুসজ্জিত এবং কত উন্নত ছিল সমস্ত দিক থেকে। হিরণ্যকশিপুর এই আদেশ পাওয়া মাত্রই তারা পাশবিক হাসি হাসতে হাসতে একেবারে পৃথিবীর বুকে উত্তম ধ্বংসলীলা তাণ্ডব শুরু করে দিল। পুর শব্দ হচ্ছে শহর। এখন যেমন শহর এবং গ্রাম ভাগাভাগি, শহরে একরকম পরিবেশ, গ্রামাঞ্চলের একরকম পরিবেশ। শহরের মানুষের চলাফেরা একরকম হয়, গ্রাম্য মানুষের চলাফেরা একরকম হয়, পরিবেশ আলাদা হয়। ঠিক তদানীন্তন কালে তাই ছিল। তারা গিয়ে শহরে প্রবেশ করে শহরকে উত্তপ্ত করতে লাগল। আর কিছু কিছু দানব এই সমস্ত নিরীহ গ্রামবাসীরা যেখানে পল্লী গ্রামে বসবাস করে, ব্রাহ্মণ ক্ষত্রিয় ইত্যাদি ধার্মিক সমস্ত অধিবাসী বৃন্দ, তাদের উপরে কি অত্যাচার উৎপীড়ন আরম্ভ করল। ব্রজদান পল্লীতে পল্লীতে যার যেমন সামর্থ্য, প্রত্যেকেরই শুধু চাষবাসের জায়গা নয়, ছোটখাটো কারো ফুল বাগান, কারো ফল বাগান, এই সমস্তকে তারা ধ্বংস করবে। ক্ষেত্র আরামাশ্রম করা। তারপরে চাষের যে ক্ষেত ছিল, ধানের ক্ষেত, সেগুলোকে ধ্বংস করতে শুরু করলে যাতে চাষবাস করা না যায়। এবং যে সমস্ত তপবনে উপবনে ঋষিগণ তপস্যা করতেন, তারা ভজন সাধনে নিবিষ্ট থাকতেন, তখন এরা গিয়ে সেসব তছনছ করে জ্বালিয়ে দিতে শুরু করলেন। খেট খর্বট ঘোষাংশ দদহু। নারদ বলছেন তারা খেটকে জ্বালিয়ে দিল। খেট মানে কি? খেট মানে হচ্ছে চাষিদের ঘর বাড়ি। চাষিদের ঘর বাড়িতে একটু ভাগ থাকে। একটা থাকে এই ফসলাদি নেওয়ার জন্য একটা আলাদা বহির বাড়ি থাকে, সেখানে হয়তো খড়ের গাদা বা শস্যের ইত্যাদি শুকনো ইত্যাদিগুলো থাকে। আর একদিকে তাদের বসবাসের জায়গা থাকে, আর একদিকে গোশালা থাকে। তো এইরকম যে ক্ষেত, কৃষকের যে সমস্ত গ্রাম, সেগুলো ধ্বংস করতে লাগলো। তারপরে খর্বট। খর্বট হচ্ছে, ভারতবর্ষ তো সমতল ভূমি নয়। যেমন বিহারে গেলে, মধ্যপ্রদেশে গেলে ভয়ঙ্কর উঁচু নিচু, এবং অল্প স্বল্প নয়, অনেক উপত্যকা রয়েছে, সেখানে হয়তো 1000-1500 ফিট উপরে উঠতে হয়। উঠে গিয়ে দেখা যাচ্ছে আবার এরকম সমতল ভূমি, চাষবাস সব চলছে, সেখানেও মানুষজন দিব্যি বাস করছে। এইরকম উপত্যকার উপরে যাদের বসবাস, সেখানে যারা জীবিকা নির্বাহ করছে, এদেরকে বলা হয় খর্বট। এই উপত্যকাবাসী যারা, তাদেরকে এইভাবে অত্যক্ত করে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে অন্যায় ভাবে তাদেরকে হত্যা আরম্ভ করবে। কোষাংশ, বিশাল বিশাল গোপপল্লী,
লক্ষ লক্ষ ধেনু তারা পালন করত, তাদেরকে সমস্ত দদুহু মানে আগুন জ্বালিয়ে জ্বালিয়ে সব ধ্বংস করতে শুরু করল। কেচিৎ খনিতৈর বিবিধ সেতু প্রাকার গোপ পুরাণ আজীব্যাংশ্চিৎ সিধু বৃক্ষান কেচিৎ পরশুপানয় প্রাদহন শরণান্যকে প্রজানাং জ্বলিত মুখই। কেচিৎ খনিত্রয়ের বিবিধ, মানুষ যাতে পালাতে না পারে, প্রশাসনের কাছে গিয়ে জানাতে না পারে, চলাফেরার জন্য রাস্তায় কালভার্ট থাকে, তারপরে ব্রিজ থাকে, পুল থাকে। এইসব দানবরা তখনও এইরকম বড় বড় যন্ত্র ছিল, সেই সবের দ্বারা সব ওই সংযোগের যে ব্রিজ মানে সেতু সাঁকো ইত্যাদি সব ধ্বংস করতে শুরু করে। তারপরে প্রাচীর, বিশাল বিশাল প্রবেশের জন্য যে সমস্ত দ্বার, সেগুলো আজীব্যাংশ্চিৎ বৃক্ষান। আবার অনেকে ফল চাষ করে জীবিকা নির্বাহ করে, তাদের সারা বছর যাতে ফল উৎপাদন হয় এরকম বিশাল বাগান থাকে। জ্যৈষ্ঠ মাসের সময় এই ফল হয়, তার জন্য আলাদা বাগান। আবার ফাল্গুন মাসে এই ফল হয়, শীতকালে এই ফল হয়। এরা গিয়ে সেই সমস্ত যারা ফল ব্যবসায়ীরা, ফল চাষী ছিল, তাদের সমস্ত ফল বাগান গুলোকে তছনছ করে একেবারে কেচিৎ পরশুপানয় আগুন, গাছগুলোকে আগুন লাগিয়ে পোড়াতে শুরু করলো। কেউ পরশু মানে কুঠার, ধারালো কুঠার দ্বারা ছিন্ন ভিন্ন করতে লাগলো। এবং বিপ্রকৃতি লোকে ত্রাণোচরের মুহু দিবং দেবা পরিত্যজ্য ভুবি চিরলক্ষিতা। শুধু পৃথিবীর বুকে নয়, দেবশ্রী নারদ বলছে, মহারাজ কিছু সংখ্যক দানব মহাশক্তিশালী, তারা স্বর্গ থেকে দেবতাদের বিতাড়িত করে দিল। শুধু বিতাড়িত নয়, তাদের পেছনে পেছনে ধাওয়া করতে শুরু করলেন। এইবার নিরাশ্রয় হয়ে সেই সমস্ত দেবতা তারা দিবং দেবা পরিত্যজ্য ভূমি চিরলক্ষিতা, স্বর্গ ভূমিকে ত্যাগ করে আত্মরক্ষার জন্য ছদ্মবেশে তারা পৃথিবীর বুকে এসে আত্মগোপন করে থাকতে শুরু করল। এবং ভীত সন্ত্রস্ত যদি চিনতে পারে এই তো সেই দেবতা, তখনই তার উপর উৎপীড়ন আরম্ভ হয়ে যায়। হিরণ্যকশিপুর ভাতৃতু সম্পরিত দীক্ষিত কৃত্বা কটদাদিনী ভাতৃপুত্রানুসন্তয়। তারপরে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষের জন্য শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করলেন এবং তর্পণাদি সমাধা হয়ে গেলে তখন ওই শোকে বিহ্বল নিজের গর্ভধারণী মা দিতি এবং তার স্ত্রী কয়াধু, সেও শোকাকুল হয়েছে। সবাই কাঁদছে, শাশুড়ি কাঁদছে, যা কাঁদছে, সবাই কাঁদছে, তার দুঃখ হবে না। এবং হিরণ্যাক্ষের স্ত্রী হচ্ছে রুষাভানু, তার অনেক পুত্র কন্যা, তারা সমস্ত শোকাকুল। এইবার তাদের শোক অপনোদনের জন্য তখন হিরণ্যকশিপু কিছু তত্ত্বজ্ঞান বলতে শুরু করল। এবং এই যে একজন দানব দত্ত, কিন্তু তার মুখে যে তত্ত্বজ্ঞান, এই তত্ত্বজ্ঞান এত নিরপেক্ষ, কোনো মানুষ যদি মন দিয়ে শোনে এবং মনে মনে চিন্তা করে, তাহলে তার সাংসারিক জীবনে যত শোক মোহ, এর প্রভাব থেকে নিজেকে উদ্ধার করতে পারবে।
এমন তত্ত্বজ্ঞান এই হিরণ্যকশিপুর ছিল, কিন্তু তবুও কেন সে দৈত্যরাজ দানব যার এত তত্ত্বজ্ঞান? হ্যাঁ, এইখানেই পার্থক্য। তত্ত্বজ্ঞান দানবেরও থাকে আর দেবতাদেরও থাকে, কিন্তু দেবতাগণ সেই তত্ত্বজ্ঞানকে নিজের জীবনে আচরণ করে, আর দানবগণ নিজের জীবনে আচরণ করে না, তাদের বুদ্ধির ভান্ডারে সেটা জমাই থেকে যায়। যখন কোনো প্রয়োজন পড়ে তখন সেখান থেকে বের করে ব্যবহার করে এখানে শেষ। তারা কখনো নিজের জীবনে সেই সমস্ত তত্ত্বজ্ঞান প্রয়োগ করে নিজের জীবনকে পরিচালনা করে না। এর জন্যই এই যেমন দাপর যুগে জরাসন্ধ, শিশুপাল, দন্তবক্র, এরা কিন্তু প্রত্যেকেই প্রকৃতপক্ষে বেদ ধর্ম বিহিত ধার্মিকই ছিল। এরা ত্রিসন্ধ্যা করত, ব্রাহ্মণকে মর্যাদা দিত, সেবা করত, কিন্তু তবু এদেরকে অসুর বা দানবের মধ্যে গণ্য করা হলো কেন? না, একমাত্র শ্রী গোবিন্দকে বিশ্বাস না করা যায়। তা এই হিরণ্যকশিপুর যে তত্ত্বজ্ঞান অদ্ভুত, কিন্তু সমস্ত তত্ত্বজ্ঞানই মূল্যহীন, এরা তবু দানব। এর কারণই হচ্ছে এরা শ্রীহরিকে সেই তত্ত্বের যে প্রতিপাদ্য বস্তু এরূপে বরণ করে নিতে পারে, যার জন্য এরা জগতে অসুর রূপেই আখ্যায়িত হয়ে থেকে গেল। এইবার দেবশ্রী নারদ বলছেন, মহারাজ, এই যে নিজের মা, তারপরে ভাতৃবধূ, পুত্রবধূগণ, ভাতুষপুত্রবধূগণ, এদের প্রতি যে কি অদ্ভুত তত্ত্বগর্ভ জ্ঞান প্রদান করলে মহাপ্রভুর কৃপায় আগামীকাল আমরা তার শ্রবণ কীর্তন করব। এখনকার মতো আমাদের এই প্রসঙ্গ এখানে বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয়